আজ ৭ই মার্চ ভাষা শহীদ মরহুম নাগিনা জোহা, যিনি স্বর্ণপদক প্রাপ্ত ভাষা শহীদ স্যার এ কে এম শামসুজ্জোহা চাচার দুঃখের দিনের সাথী তথা সহধর্মিণী ছিলেন। ওনার উফাত দিবস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলে আমিরুন্নেসা বেগম, আয়বুন্নেসা বেগম, এ কে এম শামসুজ্জোহা, এ কে এম নাগিনা জোহা, আলহাজ মরহুম নাসিম ওসমান থেকে শুরু করে স্যার এ কে এম শামীম ওসমান, স্যার এ কে এম সেলিম ওসমান, সঙ্গে নারায়ণগঞ্জের প্রত্যেকটা ভাষা শহীদ স্যার আলী আহমেদ, মরহুম আলী আহমেদ চুনকা চাচা, ওনার পরিবারের প্রত্যেকটা সদস্য এবং নারায়ণগঞ্জের স্নেহের মেয়ে ডাক্তার সেলিনা হায়াত আইভিয়াপা সহ প্রত্যেকের আল্লাহ তাআলা প্রত্যেকের সারা জিন্দেগি আমি সমস্ত কবিরা এবং সগীরা গুনাহ খাতা সহ মাফ করে দেখ, এবং স্পেশালি আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে প্রত্যেকের জোরমিল মাহবত বাড়ায় দেখ। আল্লাহ তাআলা রাষ্ট্রপতি জিল্লুর রহমানের গুনাহ খাতা সহ মাফ করে দেখ, রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুনাহ খাতা সহ মাফ করে দেখ, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের গুনাহ খাতা সহ মাফ করে দেখ, দেশরত্ন শেখ হাসিনা ওয়াজেদ, ওনার শ্বশুর শাশুড়ি স্যার সাজুদ ওয়াজেদ, ওনার শ্বশুর শাশুড়ি সাইমা ওয়াজেদ পুতুল, ওনার শ্বশুর শাশুড়ি রেদওয়ান সিদ্দিকী, ওনার শ্বশুর শাশুড়ি, এবং আব্দুল হামিদ স্যার, ওনার শ্বশুর শাশুড়ি মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওনার শ্বশুর শাশুড়ি উবায়দুল কাদের, ওনার শ্বশুর শাশুড়ি জিল্লুর রহমান, ওনার আইভি রহমান, ওনাদের সন্তান সন্ততি, আশরাফুল ইসলাম, ওনাদের সন্তান সন্ততি, সৈয়দ নজরুল ইসলাম, ওনাদের সন্তান সন্ততি, তাজুল ইসলাম, ওনাদের সন্তান সন্ততি, বলে জিল্লুর রহমান, ওনাদের সন্তান সন্ততি, বলে গাজী দস্তগীর আহমেদ গাজী, ওনাদের সন্তান সন্ততি, স্যার এ কে এম আজমির ওসমান, স্যার এ কে এম অয়ন ওসমান, এ কে এম আলিফ ওসমান এবং আইরিন আফরিন, তুন্নি ওসমান, সালমা ওসমান, লিপি, রোকসানা, আফসানা, নাসরিন, ভাবি, স্যার এ কে এম সেলিম ওসমানের শ্বশুর শাশুড়ি সহ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, মান্যবর জেলা প্রশাসক মহোদয়, মান্যবর এসপি মহোদয় থেকে শুরু করে বলে ডক্টর শারমিন দিদির গুনাহ খাতা সময় আল্লাহ তাআলা মাফ করে দেখ, টুকু দাদার গুনাহ খাতা সময় মাফ করে দেখ, তোফাইল আহমেদের গুনাহ খাতা সময় মাফ করে দেখ, বলে এরশাদ চাচার গুনাহ খাতা সহ মাফ করে দেখ, বলে মশিউর রহমান দাদার গুনাহ খাতা সহ মাফ করে দেখ, বলে কাদের দাদার বাপ মার শ্বশুর শাশুড়ার গুনাহ খাতা সহ মাফ করে দেখ, বলে ওনাদেরকে জড়িয়া ধরিয়া বলে সারা বাংলাদেশের আওয়ামী লীগের যতজন সাংসদ এবং যতজন স্থায়ী কমিটির সদস্য, যতজন সাধারণ সম্পাদক ইয়া আল্লাহ শহীদ হয়েছেন, ইয়া আল্লাহ খাস করে প্রত্যেকের জিন্দগির গুনাহ খাতা সহ মাফ করে দেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া রাহমাল মাসিকিন, ইয়া আল্লাহ খাস করে বলে আল্লাহ খন্দকার শওকত আলীর গুনাহ খাতা সহ মাফ করে দেন, আল্লাহ খাস করে ইয়া আরহামার রাহিমিন 22 পরিবারের প্রত্যেকের বাপমার গুনাহ খাতা সহ মাফ করে দেন, প্রত্যেককে ইজ্জত দিয়া, দৌলত দিয়া, হেদায়েত দিয়া, শহরত দিয়া, জান্নাতের ফয়সালা করা, জান্নাত ওয়ালা বানায়া, বলে ইমানওয়ালা, ইকিনওয়ালা, ইখলাসওয়ালা, কলমাওয়ালা, জান্নাতের ফয়সালাওয়ালা বানাইয়া, জান্নাতের রিজিক বিস্তৃতি করাইয়া, বলে কবরের মধ্যে কোরআনে হাফেজ বানাইয়া, বলে টাকার জায়গায় টাকা পয়সার খেদমত কইরা, পয়সার জায়গায় পয়সার খেদমত কইরা, বলে রিজিকের জায়গায় রিজিক বাড়ায় দিয়া, বলে উনাদের রিজিকও যেন কম না হয় এরকম মজবুত ইমানওয়ালা বানায় দেয় উনাদেরকে। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, উনাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতুল ফেরদৌস কবুল করে নেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, যারা বাংলাদেশ আওয়ামী লীগ করতে যে
আল্লাহ সারা বিশ্বের মধ্যে আল্লাহ নিজেদেরকে বিলিয়ে দিয়েছে যারা শহীদ, আল্লাহ সেই বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন শহীদ সেনা অফিসারের চোখ, কান, নাক, মুখ, ঠোঁট, জিহ্বা, রুহ, আবরু, হাত পা, পায়ের পশম থেকে শুরু করে সমগ্র অঙ্গ প্রত্যঙ্গে সারা জিন্দিগানির সমস্ত কবিরা এবং সগীরা গুনাহ খাতা সহ মাফ করে দেন। আল্লাহ সারা বাংলাদেশের সাধারণ পরিষদকে জামাত শিবিরের দখল করা অর্থকরী পরিষদ, শাসন পরিষদ এবং আইন আইন বিভাগ থেকে বাংলাদেশকে মুক্তি দান করেন। আল্লাহ পার্শ্ববর্তী দেশের প্রেসিডেন্ট দ্রৌপদী দিদির গুনাহ খাতা সহ মাফ করে দেন। আল্লাহ পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী স্যার নরেন্দ্র মোদী দাদা সহ ইয়া আল্লাহ গান্ধীজি পরিবারের মহাত্মা গান্ধীজি, আল্লাহ প্রিয়াঙ্কা গান্ধীজি, রাজীব গান্ধীজি, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রাহুল গান্ধীজি, ইয়া আরহামার রাহিম, ওনাদের পরিবার পরিজন, ভারতীয় কংগ্রেসের সভাপতি, মান্যবর সেক্রেটারি সহ এ আল্লাহ যারা দুঃসময়ে 1971 সালের মতন পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে বাংলাদেশের পক্ষে বাংলাদেশে অবস্থান করেছিলেন, সে ভারত নাট্যমের মান্যবর প্রত্যেকটা অভিনেতা